স্কুল থেকে বাড়ি ফেরা হলো না দুই নিষ্পাপ শিশুর। অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। লক্ষ্মীপুরের লালপানিতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুই পড়ুয়ার। তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় দুই ছাত্র নিহত, আহত এক মহিলা। ঘটনা সংঘটিত করে তেলবাহী ট্যাঙ্কারটি পালিয়ে যায়। উত্তেজিত জনতা ও ছাত্রছাত্রীর সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ। শিলচর ইম্ফল জাতীয় সড়কের লালপানি এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা একটি তেলবাহী ট্যাঙ্কার একটি স্কুটারের পিছনের দিক থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই স্কুল পড়ুয়া শিশু। এছাড়াও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এক মহিলাকে। জানা যায়, লালপানি সানরাইজ ইংলিশ স্কুলের কেজি 1 শ্রেণীর ছাত্র সনাতম্বা মিয়া এবং নার্সারির ছাত্র আব্দুস সামাদ বৃহস্পতিবার স্কুল ছুটি শেষে সামাদের মায়ের সঙ্গে স্কুটারে বাড়ি ফিরছিল। লালপানি এলাকায় পৌঁছাতেই দ্রুতগতির একটি তেলবাহী ট্যাঙ্কার পিছনের দিক থেকে স্কুটারটিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই নিষ্পাপ শিশু সনাতম্বা ও সামাদ। সামাদের মা গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ও স্কুলের ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষুব্ধরা প্রশাসনের কাছে দাবি জানায়, দোষী ট্রাক চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এই এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খবর পেয়ে জিরিঘাট পুলিশ ফাঁড়ি ও লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে উত্তেজিত জনতাকে শান্ত করা পুলিশের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। দীর্ঘক্ষণ অবরোধের ফলে ব্যাহত হয় সড়ক যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, লালপানি এলাকায় ভারী যানবাহনের বেপরোয়া গতি ও ট্রাফিক নজরদারির অভাবেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। এবারের ঘটনায় দুটি শিশুর মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, প্রশাসনের তরফে দাবি পূরণের আশ্বাস ও অনুরোধে সড়ক অবরোধ মুক্ত করেন ছাত্র ও বিক্ষুব্ধ জনতারা। যত সময় পর্যন্ত আমরা এই 3-4টা ডিমান্ড যেটা আমরা তুলিয়া ধরছি এটা পুরা না হয়, যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাডমিনিস্ট্রেশনে এটার আমরা পুরা না করার আশ্বাস না দেন, ততক্ষণ পর্যন্ত আমরা ডেড বডি এখান থেকে নিতে পারতো না এবং আমরা এই যে আন্দোলন আমরা চালিয়ে যাই। এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়েছে না। আমরা ডিমান্ড আছে 4টা। একটা হইল গিয়া হিট অ্যান্ড রান, এই দোষী গাড়ির চালক তার আইনের আওতায় শাস্তি দেওয়া। 2 নম্বর হইল এই জিরিঘাট থেকে লালপানি পর্যন্ত যেটা গাড়ি যেটা ট্রাক লরি যেটা স্পিডে চলে এটার একটা নিয়ন্ত্রণ চলতো, এটার একটা আলাপ আলোচনা। এরপরে 3 নম্বর হইল গিয়া যে এই বাচ্চার তো এমএসিটি কেসের যেটা পাইব এটার মধ্যে পুলিশ প্রশাসনে এটা আমরা পূর্ণভাবে সহযোগিতা করতো। 4 নম্বরে 2টা বাচ্চার ডিসি রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকা নগদ কম্পেনসেশন লাগিয়ে দেওয়া যেত। যদি দাবি না মানা হয় তাহলে আমরা রাস্তা অবরোধ থাকবো। এখানে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে আমরা অবরোধ চালিয়ে যাইমু, আমরা ন্যায় বিচারের দাবি জানিয়ে যাইমু, আর আমরা ডেড বডি এখানে থাকবো। এখন প্রশাসনে আজকে এখন পর্যন্ত 2-2.5 ঘন্টা হয়ে গেছে, তারা আমরা কোনো সান্ত্বনা দিতে পারছে না, কোনো আমরা আশ্বাস দিতে পারছে না, যার লাগিয়ে আমরা এখানে এখন পর্যন্ত দাঁড়াই আমরা আন্দোলন চালিয়ে যাই। লালপানি বাজারের কিনারে ছায়া মেমোরিয়াল ইংলিশ স্কুলের 2টা স্কুল পড়ুয়া ছাত্র, যেটা স্কুলটা ছুটি হওয়ার পরে যখন তারা ঘরে যায়, তখন এই মণিপুর থেকে আমরা আসাম থেকে ফুলেরতলগামী যে ট্যাঙ্কি লরি যেটা খুব দ্রুতগামী কয়েকটা লরি আইছে, এখান থেকে একটা লরিয়া ধাক্কা মারিয়া 2টা বাচ্চা স্পট ডেট হয়েছে। যে আর লরিটা পালাইয়ে গেছে, যেটা আমরা হিট অ্যান্ড রান যেটা আমরা কই, যে বাচ্চা 2টা এখানে রাস্তা স্পট ডেট হয়ে গেছে, কিন্তু লরিটা ভাগছে। পরে আমরা এখানে পুলিশের সহযোগিতায় 2টা অ্যাক্সিডেন্ট ঘটা যেটা গাড়ি এটা পয়লাপুরে ধরা হয়েছে। আমরা শুনছি, আমরা লক্ষ্মীপুরের সিডিএসপি স্যার এখানে আইসন, তাই নিজে স্টেটমেন্ট দিচ্ছেন। তো এখন এখানে আমরা এডিসি ম্যাডামও আইসন, আইয়া প্রায় এখন ঘটনা হওয়ার এখন 2-3 ঘন্টা প্রায় সময় হয়ে আসছে। ডেড বডি ওখানে রাস্তার মধ্যে রাখা, সড়ক অবরোধ করা। আমরা পাবলিকের বৃহত্তরে এই স্কুলের যত বাচ্চা আছে এবং এই লালপানি অঞ্চলের সমস্ত জনসাধারণের যেটা ডিমান্ড হইল গিয়া যে হিট অ্যান্ড রান ঘটনার এই দোষী যে গাড়ির চালক তারা যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় আইনের আওতায়, এবং এই যে জিরিঘাট থেকে আমরা লালপানি পর্যন্ত যেটা রাস্তা আছে, এই রাস্তায় যে দ্রুতগামী যেগুলো গাড়ি ট্রাক গাড়ি চলে, এই গাড়িগুলা মণিপুরের আমরা জিরিবামের ডিসিএসপির সঙ্গে কথা হইয়া কাছাড়ের ডিসিএসপি প্রশাসনে মিলিয়ে যাতে এই গাড়িগুলা কন্ট্রোলে চলে এটার একটা ব্যবস্থা করা। এরপরে
এই বাচ্চাগুলার যে এমএসিটির যেটা কম্পেনসেশনের ব্যাপারে পুলিশে আমরা পূর্ণ সহযোগিতা করতে লাগবো। তারপরে এখানে উপস্থিত আমরা এডিসি ম্যাডামের কাছে লোকাল সবের একটা ডিমান্ড যে বর্তমানে যে 2টা বাচ্চা আছে তারারে আমরা ডিসি রিলিজ ফান্ড থেকে 10 লক্ষ টাকা হইয়া 2টা বাচ্চারে 20 লক্ষ টাকার একটা কম্পেনসেশন নগদ এখানে দেওয়া যাওয়ার ব্যবস্থা তাই করিয়া দিতা, যেটা আমরা 2-2.5 ঘন্টা থেকে আলোচনার মধ্যে আছি। এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারছে না, তারা আমরা কোনো সান্ত্বনা দিতে পারছে না, যার লাগে আজকে আমরা অবরোধ করি। এখন রাস্তার মধ্যে ন্যায় বিচারের লাগে আমরা আওয়াজ উঠাইয়া যাই।